গত 1 জুলাই থেকে নবম জাতীয় পে স্কেল কার্যকর হওয়ার ঘোষণা থাকলেও এখন পর্যন্ত জারি হয়নি কাঙ্ক্ষিত প্রজ্ঞাপন। ফলে সরকারি কর্মকর্তা কর্মচারীরা আপাতত পুরনো বেতন কাঠামো অনুযায়ী বেতন গ্রহণ করছেন। অর্থ বিভাগ সূত্র নিশ্চিত করেছে, প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া শেষ করে প্রজ্ঞাপন জারি হলে জুলাই মাস থেকে প্রাপ্য অতিরিক্ত অর্থ একই সঙ্গে বকেয়া হিসেবে পরিশোধ করা হবে। অর্থ বিভাগ জানিয়েছে, বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়নের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। নতুন বেতন কাঠামো কার্যকরের জন্য মন্ত্রিসভার অনুমোদন, বিভিন্ন খাতের জন্য পৃথক আদেশ প্রস্তুত, আইন, বিচার ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং, যাচাই বাছাই, বিধিবদ্ধ আদেশ, এসআরও নম্বর গ্রহণ এবং সরকারি মুদ্রণালয়ে বিজি প্রেস প্রজ্ঞাপন প্রকাশের মতো বেশ কয়েকটি আনুষ্ঠানিক ধাপ শেষ করতে হয়। এই আইনি ও প্রশাসনিক বাধ্যবাধকতার কারণেই প্রজ্ঞাপন জারিতে সময় লাগছে। গত বুধবার সচিবালয় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, নবম বেতন কমিশনের সুপারিশ নিয়ে কাজ এখনো চলছে। কাজ শেষ হওয়া মাত্রই তা অনুমোদনের জন্য মন্ত্রিসভায় উপস্থিত করা হবে। মন্ত্রিসভা অনুমোদন দিলে দ্রুত প্রজ্ঞাপন জারির কার্যক্রম শুরু হবে। এ সময় তিনি আরও স্পষ্ট করে বলেন, নতুন বেতন কাঠামো কার্যকরের সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের IMF এর ঋণের কোনো সম্পর্ক নেই। কাজ এগিয়ে চলছে এবং প্রজ্ঞাপন জারিতে খুব বেশি সময় লাগবে না বলেও তিনি জানান। সুপ্রিয় দর্শক, ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এই স্কিল সংক্রান্ত নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।